আজকে সকালের কাজ আমার সব কিছু শেষ। স্নান টান করে পুজো টুজো দিয়ে চলে আসলাম সবজি কাটার জন্য। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নর্মাল লাইফস্টাইল উইথ রাজশ্রীতে। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমি আজকে আমার ব্লগটা শুরু করছি কিচেন থেকে। আমি রান্না বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, এদিকে ডাল হচ্ছে আর এদিকে তো দেখলিনি আমি সবজি কাটছিলাম। তো আজকে রান্না হবে পটল আলুর ডালনা, পনির দিয়ে, আর করলার বডি আর ডাল। এই তিনটাই হবে রান্না। তো এখন আমি পটল কেটে নিয়েছি ডুমু ডুমু করে এইভাবে। তো এখন আমি পটলগুলি ভেজে নেব। আমি পটল ভাজি নামিয়ে নিয়েছি, এখন আলুটা ভেজে নেব। আর এদিকে দেখুন ডালের মধ্যে টমেটো দিয়ে এখানে আলু পটল ভেজে নিয়েছি। আর দেখুন পনিরগুলো আমি ভাজিনি, কারণ আমি আজ পনিরগুলো এমনিতেই দেবো। আমার কাছে ভাজার থেকে এইভাবে দিলে ভালো লাগে। হলুদ লবণটা আগে মেখে রেখেছি, যখন ঝোলটা ফুটে উঠবে তখন কিছুক্ষণ নামানোর আগে দিয়ে দেব। তো এখানে কড়াইতে তেজপাতা দিয়ে দিয়েছি, এখন পাঁচফোড়ন দিয়ে দেব। আর পনিরের তরকারিটার জন্য আমি এখানে মশলা পেস্ট করে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা আর জিরে ধনে। এখানে এই জিরে ধনেও পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি পুরোটা মশলা দিইনি পনির তরকারিতে, কারণ আমি বলেছিলাম যে করলা বড়ি করব। তো করলা বড়ির জন্য কিছুটা রেখে দিয়েছি, একসাথে মশলাটা করে নিয়েছিলাম। তরকারিটা হয়ে গিয়েছে, আমার নামিয়ে নিয়েছি। আর পনিরের মধ্যে যে মশলাটা দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে এখানে আমি করলা আলু কেটে নিয়েছি। এই তরকারি তো এইভাবেই করবো। তার মধ্যে চিংড়ি বিচি দিলেও খুব ভালো লাগে, কিন্তু আমি দিচ্ছি না, যেহেতু হাজব্যান্ড অফিসে যাবে, দেরি হয়ে যাবে। চিংড়ি বিচি ভেজে দেখুন আমার রান্না হয়ে গিয়েছে। এখানে ডাল রান্না করে রেখেছি, এখানে পনিরের তরকারি, এই যে করলা বড়ি। এখন বসে পড়বো খাওয়ার জন্য, কারণ হাজব্যান্ড অফিসে যাবে। তো এখন খেতে বসে যাব। আর আজ ছেলের অ্যাডমিশন ছিল স্কুলে, তো হাজব্যান্ড চলে গিয়েছে স্কুলে অ্যাডমিশন করানোর জন্য। তো আমরা এখন বলে দিয়েছে চলে আসছে, তো বাড়ির কাছাকাছি চলে এসেছে বলেছে। আর ভাত ফোন করে বলে দিয়েছে ভাত বেড়ে রাখতে, কারণ অফিসের দেরি হয়ে গিয়েছে। তো এখন ভাত বেড়ে নেব, তো হাজব্যান্ড আসলে তারপর খেয়ে নেব আমরা সবাই। আর আজ বিকেলবেলা কাজের মেয়েটা আসবে না, তো তার জন্য আমার সব কিছু নিজেই করতে হলো। বাসন টাসন ধোয়া, তারপর রান্নার পর সব কাজ সেরে নিয়েছি আমি, কারণ ও যেহেতু বিকেলবেলা আসবে না। তো তার জন্য বাসন ধোয়া, গ্যাস মোছা টোছা যা কাজ ছিল সব করে নিলাম। তো প্রায় 3টা বাজে এখন। আর আমি এখানে আবার চলে আসলাম রান্না করে, কারণ যেহেতু অনেক গরম পড়েছে। তো যে তরকারিগুলি সবজিগুলি রান্না করে রেখেছি সেগুলো নষ্ট হয়ে যাবে যদি জাল না দিই, গরম না করি আবার। তো তার জন্য আবার চলে আসলাম রান্না করে। এদিকে আবার দেখুন বসিয়ে দিয়েছি আমি, চুলোতে ডালটা বসিয়েছি। তারপর যে পনিরের তরকারিটা করেছিলাম সেটাও গরম করে নেব, কারণ পুরোটা তরকারি হয়ে গেছে, প্রায় অল্প একটু খাওয়া হয়েছে। তো রাতে একটা কিছু জাস্ট করে নেব, কারণ কিছু লাগবে না হয়তো, কারণ হাজব্যান্ড অফিসে লাঞ্চ নেয়নি, এবং ও দুপুরে আজ খাবে না বলে দিয়েছে, হোটেলে খেয়ে নেবে অফিসে। তো তার জন্য তো তরকারি রয়ে গিয়েছে। তো এখন আমি জাল দিয়ে নিই তরকারিটা। আর সত্যি বলতে কি, শীতের দিনটা একদিক দিয়ে ভালো, কারণ খেতেও ভালো লাগে, বা কোনো কিছু নষ্ট হয় না। বা হাত থেকে দেখুন সিঁদুর দিয়ে আমি বুড়িয়ে নিয়েছি, আমার চোখ টুক সব ঘুমিয়ে। ঘুম থেকে উঠেই নিয়ে নিলাম ফোনটা, এখন হাত মুখ ধোয়া হয়নি। আচ্ছা যাক,
এখন প্রায় বাজে 4:45 বাজে, সন্ধ্যা হয়ে আসবে আর একটু পরে। তো আমি এখন সন্ধ্যার কাজগুলো করবো, কারণ বললামই সকালবেলা যে বিকালে আমার কাজের মানে মেয়েটা আসবে না। তো এখন ঘরটর আবার শুরু দিয়ে তারপর সন্ধ্যার কাজগুলি করতে হবে স্নান টান করে। কিছু কাজ তো করে রেখেছি আর কিছু বাকি আছে, তো সেগুলো করে নিব এখন। আর এদিকে আমার ছেলে টিভি লাগিয়ে রেখেছে, হয়তো আপনারা আওয়াজে কিছু শুনতে পাচ্ছেন না, কিন্তু কি করব, ছেলের জন্য সাউন্ডটাও কমাতে পারি না, তো একটু অ্যাডজাস্ট করে নেবেন বন্ধুরা। তো এখন আমি আমার কাজগুলি আগে শেষ করি, কারণ যাক আমার ছেলের ইচ্ছে হয়েছে তাই সাউন্ডটা কমিয়ে দিয়েছে। টিভি দেখলো যে মামা ভিডিও করছে আবার। তো আমি ঘুমিয়ে আমার টাইমটা হয়তো একটু আজকে ভেবেছিলাম ঘুমাবো না, যেহেতু কাজের মেয়েটা আসবে না, আমার করতে হবে বিকেলবেলা কাজগুলো। আর ঘুম থেকে উঠে আমার কাজ করতে ভীষণ মানে শরীরটা অলস অলস ভাব চলে আসে যখন ঘুম থেকে উঠি। কী করবো, করতে হবে। সন্ধ্যা হয়ে আসছে, তো আচ্ছা আমি আমি সন্ধ্যা দিয়ে চলে এসেছি, মানে কাজটা শেষ করে তারপর স্নান টান করে আর টাইম পাইনি আপনাদের সাথে কথা বলার, সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো তার জন্য সন্ধ্যা দিতে চলে গিয়েছিলাম। পুজো এখনো দেওয়া হয়নি, এই যে দেখুন সন্ধ্যা দিয়ে চলে এসেছি, এখনও পুজো দিইনি আমি, এখন দেব। তো আর একটু পরে দেবো, মানে প্রায় 7টার দিকে এই পুজোটা দিই, কারণ সন্ধ্যাটা যখন একটু বয় তারপর দিই। মানে সন্ধ্যা যাওয়ার মানে সূর্য ডোবার প্রায় 1 ঘন্টা পরে দেওয়া হয় মানে পুজোটা। তো এখন আমি বাইরে আমার বারান্দায় হাঁটছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি, কারণ এমনিতেও এখন বাড়িতে আর এত তো কাজ নেই। আর মনে হয় বৃষ্টি হবে, কারণ আমাদের এখানে বলে যখন বৃষ্টি হয় তখন নাকি উলু মানে উড়ে মানে উলু উঠে। তো দেখুন আমাদের লাইটের এখানে অনেকগুলি উলু এসেছে, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন কি না, এই যে দেখুন অনেকগুলো উলু এসেছে আমার বারান্দা লাইট। তো তার জন্য মনে হচ্ছে যে বৃষ্টি মনে হয় আসবে, যেহেতু উলু উঠছে। কারণ শুনে এসেছি আগে থেকে মা দিদিমা তাদের কাছে যে যখন উলু উঠে মানে উড়ে তখন নাকি বৃষ্টি হয়। আর এই বছর জানি না কী হয়েছে, বৃষ্টি একদম কম হচ্ছে। তো তার জন্য আমাদের মানে খেতে বা মানে ধান লাগানো যাচ্ছে না, বা ফসলও কম হচ্ছে, মানে সবজি সব কিছুর প্রচণ্ড দাম বেড়ে গিয়েছে। বৃষ্টিটা তো হওয়া দরকার, তাই না? যখন যেটা সেটা যদি ভালো করে। আর এবার বর্ষাকালেও ঠিকভাবে বৃষ্টি হয়নি আমাদের এখানে, বৃষ্টি হলে সত্যিই খুব ভালো হবে। আর যেহেতু খুব গরম পড়েছে এখানে, তো বৃষ্টি হলে সত্যিই খুব ভালো হবে। এখন সব কিছুই পাল্টে গেছে, আগের দাদি মার কথা অনেক কিছু এখন ঠিক হয় না, কলিকাল যাকে বলে। আগে জানতাম এটা করলে ওটা হয়, এটা হলে ওটা হয়, এখন আর কিছুই মিলে না। কি করবো, সব কিছু পাল্টে গেছে যুগের সাথে। আর আমার হাজব্যান্ড এখনো বাড়িতে আসেনি, ফোন করেছিলাম বলেছে আসছে, তো আসার সময় আমাদের টিফিন নিয়ে আসবে, তো তারপর আমাদের টিফিন হবে। তো হাজব্যান্ড আসার আগে আমি পুজোটা দিয়ে দেবো। আর রাতের বেলা আমার বাইরে হাঁটতে ভীষণ ভালো লাগে, কারণ রাতের বেলাতে একদম শান্ত একটা মানে হালকা বাতাস বয় বাইরে, তো তার জন্য আমার বাইরে হাঁটতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু আমার মানে একদম দেখুন বাইরেও বোঝা যায় না যে আমার বাড়িতে রাত্র হয়ে গিয়েছে, কারণ আমার একদম চারপাশ লাইট দিয়ে একদম ঘেরা সারা বাড়ি, একদম পুরো বাড়ি আমার একদম ফর্সা থাকে, তো তার জন্য বোঝা যায় না যে রাত্রি হয়েছে। মানে ভালো লাগে রাত্রিবেলা উঠোনে হাঁটতে। আর এই যে আমার তুলসী মা, আপনাদেরকে তো আগেও দেখিয়েছি, কিন্তু যখনই আমি উঠানে আসি আপনাদের দেখাই এই উদ্দেশ্যে যে যাতে আপনারাও দর্শন করেন আমার তুলসী মার। আর দেখবেন আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে আম একদম ঝুলকে ধরে রয়েছে, এই যে দেখুন কিভাবে আম ধরে রয়েছে একদম, দেখেছেন?
আমার কাছে না আম ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতে মানে এই বাড়িতে তো নতুন বাড়ি বললামই আপনাদের, তার জন্য কোনো গাছ নেই। তো আমার শ্বশুরবাড়িতে আছে, কারণ আমার শ্বশুরবাড়িতে আপনাদের দেখাবো যদি যাই। এখন একটু কেটে ফেলেছে, যেহেতু আমাদের ফুল বাগানটা দেখেছিলাম, এই ফুল বাগানটা করেছে। এই ফুল বাগানটার জায়গায় আমাদের আম বাগান ছিল আগে। তো এখনও আছে কিছু গাছ, মানে বাগানের সাইড দিয়ে বা অন্য সাইড দিয়ে, কিন্তু আগের মতো নেই। তো যদি যাই আপনাদের দেখাবো। আমাদের বাড়িতেও আছে অনেকগুলো আম গাছ। আমার কাছে ভীষণ প্রিয় আমার আম। আর না প্রিয়, যেহেতু ফলের রাজাই হলো আম, আম তো সবার প্রিয়। তো আমি যখন এই আমগুলো দেখি না, আমার ভীষণ লোভ আসে। কিন্তু আরেক বাড়ির গাছ, কী করবো, খেতে তো আর পারবো না। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো পরের দিন। আর কালকে আমি ব্লগটা শেষ করতে পারিনি, কারণ হাজব্যান্ড যখন বাড়িতে চলে আসলো তখন ওর শরীরটা বেশি একটা ভালো ছিল না, মানে একটু ক্লান্ত ক্লান্ত ভাব লাগছিল ওর। তো তার জন্য আর ভিডিওটা করলাম না, মানে ওকে টিফিন টিফিন সব রেডি করে দিলাম, আর কালকে একটু গপসপ করলাম বসে আমরা, তো তার জন্য ভিডিও করলাম না। তো ভাবলাম যেহেতু করিনি, তো এইভাবে শেষ করে তো আমার ভালো লাগবে না বা আপনাদেরও ভালো লাগবে না, তো তার জন্য আজকে সকালে আবার চলে আসলাম। তো এখানে আমি দেখুন বসে গিয়েছি গরম জল নিয়ে, মানে আমার সকালবেলার যে ফার্স্ট যেটা আমি করি গরম জল খাওয়াটা। তো ভাবলাম আপনাদের সাথে এখানে গরম জলটা খেতে খেতে আপনাদের বাই বলি। আর আপনারাও সব সময় সকালবেলা গরম জলটা অবশ্যই খাবেন, সেটা শরীরের পক্ষে খুবই ভালো। তো আজ দেখলেনি, আমি আপনাদের দেখিয়েছি আজ যেহেতু শনিবার, তো আমার হাজব্যান্ড মানে যখন হাঁটতে যায়, হাঁটার থেকে যখন ফিরে আসে, তখন আসার পথে ফুল টুল সব কিছু নিয়ে আসে। তো ফুল, যেহেতু শনিবার শনি পুজো হবে, তার জন্য আমের পল্লব সব কিছু নিয়ে এসেছে। আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, তারপর বসে গেলাম বারান্দায়, কারণ আপনারা জানেন যে আমি বারান্দায় বসতে ভীষণ ভালোবাসি। কারণ বারান্দায় বসলেই এই পাখির কিচিমিচি কিচিমিচি আওয়াজ, তারপর মানে আমার কাছে ভীষণ ভালো লাগে। বারান্দার এই মিষ্টি একটা মানে বাতাস যেটা বয়, সে বাতাসটা যখন শরীরে লাগে সেটাও খুব ভালো লাগে। এবং পাখিদের এই গুনগুন, ওরা মানে সব কিছু, মানে প্রকৃতির যে দৃশ্যটা, মানে সেটা আমার কাছে উপভোগ করতে কিছু একটা টাইম বসে বসে আমি উপভোগ করি। এটা এদিক ওদিক তাকিয়ে থাকা ভালো লাগে, মানে এই টাইমটা আমার একা থাকতে ভালো লাগে। তো আমি এখানে বসে বসে কী ভাবি তা জানি না, কিন্তু বসে বসে ভাবি অনেক কিছু হয়তো, কিন্তু ভালো লাগে এই টাইমটা স্পেন্ড করতে নিজের সাথে নিজে। তো আচ্ছা যাক, আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে সামনের ব্লগে। আশা করি আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন, নিজের হ্যাপিনেস, নিজের পজিটিভনেস নিয়ে নিজের পরিবার, নিজের চারপাশ একদম ভরিয়ে রাখবেন। তো অলওয়েজ স্মাইল।